দর্শক, খুবই কষ্টের একটি খবর। আমি জানি না, পুরো ভিডিওটি দেখিনি, তবে কিছু চিত্র দেখলাম, তাতে খুবই মনটা কেঁদে উঠল যে এত নিষ্ঠুর আচরণ, তাও খোদ রাজধানীতে, এটা কল্পনাই করা যায় না। আজকের পত্রিকা চমৎকারভাবে বর্ণনা করেছে সেই পরিস্থিতিটা তুলে ধরার জন্য, এবং সেটি পড়লেই আপনি বুঝতে পারবেন যে কত নিষ্ঠুর আচরণ করা হয়েছিল একটা কিশোরী মেয়ের সাথে। ঢাকার ব্যস্ত এক দুপুর, যানজটে আটকে আছে মানুষ। খিলগাঁও আপন কফি শপের সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে, বয়স বড়জোর 9 কিংবা 10, খালি পায়ে, গায়ে ধুলা, চোখে কৌতূহল, হয়তো কিছুটা ক্ষুধা। দূর থেকে কেউ একজন ভিডিও করছিলেন। ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য। মেয়েটিকে ধমকানো হয়, এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়, যেন সে মানুষ নয়, পথের ধুলা। এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি দিয়ে আঘাত করে তার ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের 2 গাড়ির ফাঁকে আশ্রয় নেয়, কিন্তু নির্যাতন থামে না। সেই লাঠি আবার তাকে ধাওয়া করে। ব্যথায় কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত মেয়েটি ছুটে যায় এক মোটরসাইকেল চালকের কাছে। তার চোখে হয়তো তখন একটুখানি ভরসা জ্বলে উঠেছিল। চালকটি শিশুর কথা শুনে কফি শপের ভিতরে যায়, কর্মচারীদের সঙ্গে কথা বলে। এই পুরো ঘটনাটি রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তেই নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর রামপুরা থানা পুলিশ অভিযানে গিয়ে কফি শপটির মালিক, ম্যানেজার এবং লাঠি দিয়ে শিশুটিকে মারধর করা কর্মচারী শুভসহ 4 জনকে হেফাজতে নিয়েছে। ঢাকা মেট্রোপলিটনের মতিঝিলের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজ ইকবাল বলছেন যে শিশুটিকে নির্যাতনের বিষয়টি আমাদের নজরে এসেছে, সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তদের আটক করেছি, তবে এখনও শিশুটিকে পাওয়া যায়নি। আমরা ধারণা করছি সে পাশের কোনো এলাকায় থাকে, তার ছবি ও ভিডিও দেখে খোঁজ করা হচ্ছে। পুলিশ বলছে নির্যাতনের শিকার শিশুটি হয়তো প্রতিদিন খাবারের আশায় কফি শপের সামনে আসে। কেউ দিলে খায়, কেউ না দিলে চুপচাপ চলে যায়। সেদিনই শুধু ফিরে যাওয়ার সুযোগটি পায়নি। অর্থাৎ সেদিনও সে ছিল ওইভাবেই, কিন্তু কফি শপের মালিকরা হয়তো বিরক্ত হয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেছে, যেটা খুবই নিন্দনীয়। এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা খাবারের দোকান থেকে কিছু খাবার দেওয়া হয়, তাদের একটা বরাদ্দই থাকে, যারা দুস্থ অসহায় মানুষ তাদেরকে কিছু খাবার তারা সহায়তা হিসেবে দেবে। এই শহরে হাজারো মুখের ভিড়ে এক শিশু হারিয়ে যায়, আর আমাদের সবার বিবেক একবার কেঁপে ওঠে। আমরা কি সত্যি মানুষ হয়ে উঠতে পারছি? এটা আজকের পত্রিকায় দেখলাম। আমি আরেকটি রিপোর্ট দেখছি যে এখানে বলা হচ্ছে রামপুরায়, এখানে বলা হচ্ছিল খিলগাঁও, এখানে রামপুরায় কফি শপের সামনে এক তরুণীকে পিটুনি, ব্যবস্থাপক সহ 2 জন আটক। রাজধানীর রামপুরা থানা এলাকায় এক তরুণীকে মারধর করার অভিযোগে একটি কফি শপের ব্যবস্থাপক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল 4টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক 2 জন হলেন কফি শপের ব্যবস্থাপক আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধর। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ প্রথম আলোকে এটি নিশ্চিত করেন। ওসি আতাউর রহমান বলেন, 11 দিন আগে রামপুরা থানার আপন কফি শপের সামনে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফি শপটির ব্যবস্থাপক আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রামপুরা থানার ওসি বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফি শপে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল 2 জনকে আদালতে পাঠানো হবে। তরুণীকে মারধর করার বিষয়ে রামপুরা থানার ওসি বলছেন, কফি শপে 2 জন জিজ্ঞাসাবাদে জানান ওই তরুণী কফি শপে ঢুকে উৎপাতমূলক কর্মকাণ্ড করতেন। ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওসি জানায়, তিনি যদি মামলা করেন তাহলে এই মামলায় কফি শপে 2 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে। ছড়িয়ে পড়া ফেসবুকে দেখা যায় তরুণী সেদিন কফি শপের প্রবেশ পথের সামনে যান, তখন ওই দোকানে 2 জন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান। এখানে তরুণী বলা হচ্ছে, আর আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী 10 বছরের একজন কিশোরী বা শিশুই বলা যায়। তো যাই হোক, বয়সের পার্থক্য যাই হোক না কেন, বিষয়টা অমানবিক, এবং বিষয়টা রামপুরা খিলগাঁও যে এলাকায় হোক না কেন, কফি শপের নামটা আছে, ঘটনাটাও সত্য। কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড রাজধানীর বুকে ঘটতে পারে,
এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। এত নারী শিশুদের সম্মান রক্ষা করা, তাদেরকে নির্যাতন না করার ব্যাপারে দফায় দফায় গত বেশ কিছুদিন থেকে এত প্রচারণামূলক এবং সচেতনতামূলক লেখা, আন্দোলন, এত কিছুর পরেও কিছু মানুষ এতই অন্ধ যে তাদের কানে মগজে কোনো কিছুই ঢুকছে না। আজকে দেখেন তারই একটা নির্মম পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।